কখন আসলে বোঝা যাবে যে পেইন স্বাভাবিকের বাইরে চলে যাচ্ছে এবং একজন রোজাদার ব্যক্তি তখন আসলে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে? আচ্ছা, অনেক সময় হতে পারে যে কিছু অ্যাকিউট পেইন থাকে, ট্রমা যেমন কোনো আঘাত পেলো, হঠাৎ করে পড়ে গেল বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এইসব ক্ষেত্রে তো খুব তীব্র ব্যথা হয় এবং ব্যথাটা সাময়িকভাবে তখন দ্রুত কমানোর জন্য অনেক সময় চিকিৎসকরা ইনজেকশনের ইউজ করে বা অনেক সময় সাপোজিটরি ইউজ করতে বলে। সাথে কমপ্লিট বিশ্রামে থাকতে বলা হয়। জায়গাটাকে বলা হয় যে একটু এলিভেটেড করে রাখা, উঁচুতে রাখা। এছাড়া কিছু টপিক্যাল অ্যানালজেসিক জেল আছে বা স্প্রে আছে, সেগুলো সাময়িকভাবে দেওয়া। কিন্তু ওই আরেকটা জিনিস আছে যে ক্রনিক পেইন, দীর্ঘমেয়াদী পেইন, যেমন তার হয়তো আর্থ্রাইটিস আছে, হয়তো আজকে ২৫-৩০ বছর ধরে সে এই রোগে আক্রান্ত। তো তার ক্ষেত্রে আমরা যেটা বলি যে তার যে প্রচলিত ট্রিটমেন্ট সেটাকে কন্টিনিউ করা। অনেক সময় কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ আছে যেগুলা রোজার সময় তার খাবারের ডোজ এগুলো ডাক্তার সাহেব নির্ধারণ করে দেয় যে এই সময়ের পরিবর্তে এই সময় খাবেন, এইভাবে খাবেন। এটা ফলো করা। এর সাথে, সাথে তার ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকায় রাখা যাতে তার এই হাড়ের ক্ষয়টাকে কমায় প্লাস জয়েন্টের ফ্লুইডগুলো স্বাভাবিক থাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে যারা আসলে রোজা রাখতে চান কিন্তু এই ব্যথার ভয়ে রোজা রাখতে পারছেন না, তাদের জন্য আপনার সার্বিক পরামর্শ কি হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আসলে আমরা স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য রোজা রাখাটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে তার জন্য একটা ধর্মীয় আদেশ। সো এক্ষেত্রে আমরা কখনোই না করি না যে আপনি রাখতে পারবেন না। তবে আমরা সবসময় বলি যে ব্যথা-বেদনা যে বিষয়টা এটা আসলে লাইফ থ্রেটেনিং ইস্যু না। অনেক সময় কারো হয়তো হার্টের প্রবলেমটা অনেক বেশি বা কিডনির প্রবলেম অনেক বেশি। সেক্ষেত্রে হয়তো ডিজিজ রিলেটেড কিছু কারণে অনেক সময় রোজা রাখতে অসুবিধা থাকে। কিন্তু আর্থ্রাইটিসে সাধারণত রোজা রাখতে খুব বেশি অসুবিধা হয় না। তবে তাদের যেটা হয় যে নামাজ কালাম বা অন্যান্য যে ইবাদত বন্দেগীতে মুভমেন্ট করতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা যে এতক্ষণ আলোচনা করেছি দর্শক যদি একটু দেখে, তাদের এই সমস্যা অনুযায়ী যদি তারা চিকিৎসা ব্যবস্থা নেন এবং পরামর্শ নেন, আশা করি ভালো থাকতে পারবে এবং রোজা রাখতে পারবে। স্যার, রোজায় ব্যথা বাড়ার কারণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই আলোচনা থেকে আমাদের দর্শকরা অনেক কিছু বুঝতে ও জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।